হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে। তো আজকেও চলে আসলাম আবার হেয়ার কাটিংয়ের পুরো টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে। তো কেমন আছো সবাই গাইস? কেমন আছো? আশা করি সব ভাই ভালো আছো আর ভালো থাকো। ভালো তো থাকতেই হবে, সবাইকে সবার জন্য ভালো থাকতেই হবে, তাই না? তো ভালো থাকো, সুস্থ থাকো আর অনেক অনেক খুশি থাকো সবার সাথে। আমিও অনেক ভালো আছি। তো এই তো উনি হচ্ছেন আমার আজকের হেয়ার কাটিংয়ের ক্লায়েন্ট। তারপরে আমার আরেকজন ক্লায়েন্ট রয়েছে। তো হেয়ার কাটিং স্টার্ট করে নিচ্ছি, আবার বসিয়ে দিয়েছি হেয়ার কাটিংয়ের জন্য আমার ক্লায়েন্টকে। তো হেয়ার কাটিং স্টাইল হচ্ছে রেজার কাট করব গাইজ, রেজার কাট। তো প্রথমে আমি রেজার কাটের জন্য হেয়ারকে পার্টিং করে নিয়েছি। ফ্রন্ট সাইডে যতটুকু লাগবে রেজার কাটে সেটি এই হেয়ারগুলোকে ওপেন রাখে। তো পিছনের হেয়ারগুলোকে আমি ক্লিপ করে আটকিয়ে দিচ্ছি। এবার রেজার কাট করব। আটকানোর পরে তারপর আরেকজন ক্লায়েন্ট রয়েছে আমার হেয়ার কাটিংয়ে। তারপরে আরেকজন ক্লায়েন্ট রয়েছে গাইস। এবার স্প্রে করে নিলাম। এবার পুরো রেজার কাট করব ফ্রন্ট সাইডে। তো আমি প্রথমে এই তো জিজ্ঞেস করে নিলাম ক্লায়েন্টকে উনি কতটুকু রেজারের জন্য শর্ট করবে। তারপরে কাট শুরু করেছি। এবার তো জিজ্ঞেস করে নিয়েছি। এবার আমি চট 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 করে হেয়ারটি কাট করে নেব। আজকাল হেয়ার কাটিংয়ের বেশিরভাগ আমাদের এখানে এই রেজার কাট, লেয়ার কাটেই চলছে বেশি। তো সব ভাই রেজার খুব ভালোবাসেন, যে মেয়েরা হোক বা বউরা হোক, সব ভাই কিন্তু রেজার কাট করছে। অনেকে শর্ট রেজার, আবার অনেকে লংয়ের মধ্যে রেজার। তবে বেশিরভাগ আমার এখানে ক্লায়েন্ট পেয়েছি রেজার লেয়ার। স্টেপ কাট আছে মাঝে মধ্যে, তবে ফ্লাওয়ার কাট, ফেদার কাট এগুলো অনেক কমে ক্লায়েন্ট পেয়েছি। তো রেজার আর লেয়ার কাট তো কমন ক্লায়েন্ট। তো আজকেও আমি রেজার কাট করছি। এই তো এক্ষুনি হয়ে যাবে এক সাইডে রেজার কাট। হয়ে গেছে। এবার এক সাইডে আবার রেজার কাট শুরু করে নেব। রেজার কাটের জন্য ফ্রন্ট সাইডে আমি গাইডলাইন প্রথমে কাট করে রেখেছি। তো সেই গাইডলাইনটি নিয়েই এবার সমস্ত যে রেজারের জন্য হেয়ারগুলো পার্ট করে রেখেছি, সমস্ত হেয়ারগুলো কেটে ফেলবো। হেয়ার যদি কেউ নতুন হয়ে থাকে না আমার চ্যানেলে, তো প্লিজ আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য কি করবেন, সাবস্ক্রাইব করে দিন। আর এই যে রেজার কাটটি যদি ভালো লাগে তোমাদের সবার, আজকের এই রেজার হেয়ার কাটে এই স্টাইলটি যদি ভালো লাগে, তবে রেজার কাটের জন্য লাইক করে দিন। আর এই তো রেজার কাট হয়ে গেছে। এবার আমি পিছন দিকে
পিছন দিকের হেয়ারগুলোকেও রেজারে কাট করব। তবে এই তো হেয়ারগুলোকে আমি পার্ট করে নিয়েছি, পার্ট করে ক্লিপ দিয়ে আটকিয়ে নেব, তারপরে হেয়ারটি কাট শুরু করব। পিছন দিকে রেজার কাট। আর আজকে কিন্তু আমি হেয়ারগুলোকে হেয়ার পার্ট করে হেয়ার কাট করছি। কোনো কোনো সময় না আমি হেয়ার পার্টিং অথবা হেয়ার ক্লিপিং না করে হেয়ার কাট করি। আর আজকে কিন্তু আমি হেয়ার পার্টিং করেই হেয়ার কাট করছি। তো হেয়ার পার্টিং করে হেয়ার কাট করলে এত সময় লাগে না, পট করে মানে চট করে হেয়ার কাট করা যায়, মানে ইজিভাবে স্টাইলটি দেওয়া যায়। আর হেয়ার পার্টিং না করে যখন হেয়ার কাট কাটি তখন একটু সময়টা বেশি হয়। তবে একদিকে দেখলে সমানে যখন হেয়ার পার্টিং করতে আমার যতটুকু সময় লাগে, তো ওই সময়টা আর কি হেয়ার কাটে লাগিয়ে দিলাম। ঘুরে ফুরে দেখলে তো সেম সময় প্রয়োজন হয়। তো তথাপি আজকে আমি হেয়ার পার্টিং করে হেয়ার কাট করছি। আর এই তো প্রথম রেজার রাউন্ড কাট শেষের দিকে, তারপরে আমি সেকেন্ড পার্টটি ওপেন করে আবার কাট করে নেব গাইস, আবার কাট করে নেব। তো হেয়ার কাটের স্টাইলটি কি বলছিলাম গাইস, রেজার কাট, অল রাউন্ড রেজার, মানে ফেস ফ্রন্ট সাইডেও রেজার হবে, ব্যাক সাইড থেকে রেজার। এই তো এবার হয়ে গেছে। এবার আমি সেকেন্ড পার্টের হেয়ারটি ওপেন করে আবার কাট করে নেব, তারপরে তো ফাইনাল লুক হয়ে যাবে। আর ফাইনাল লুক আসতে বেশিক্ষণ সময় লাগবে না। নাও এই তো হয়ে গেছে প্রথম রাউন্ড রেজার কাট। এবার ওপেন করে নিচ্ছি হেয়ারগুলোকে, যেটি আমি ক্লিপ দিয়ে আটকিয়ে রেখেছি প্রথম পার্ট। সেকেন্ড পার্টের হেয়ারগুলোকে এবার ওপেন করে খুব সুন্দর করে কুম করে নিচ্ছি। যতবারই আমরা কুম করি, খুব সুন্দর করে কুম করলে হেয়ার কাটিংয়ে তো আর বেশি সময়ের প্রয়োজন হয় না। হেয়ারগুলোকে টান দেব আর কাট করব, টান দিব আর কাট করব, এভাবে করতে করতে পট করে হয়ে যায়, মানে চট করে হয়ে যায়। এই তো এবার আর ফাইনাল লুক আসতে দেরি কোথায়, আর দেরি হবে না। ফাইনাল লুক আসতে খুব দারুণ একটা ফাইনাল লুক হবে। অল রাউন্ড রেজার হেয়ার কাটিংয়ের ফাইনাল লুকটা খুব দারুণ হবে গাইজ, আজকে খুব দারুণ হবে। সবাই কিন্তু ফাইনাল লুকটা দেখবেন, সবাই কিন্তু ফাইনাল লুকটা দেখেই যাবেন, সবাই কিন্তু গাইজ ফাইনাল একটু দেখেই যাবেন। এবার আমি চেক করছি এক্ষুনি ফাইনাল হয়ে যাবে। এবার চেক করছি হেয়ারগুলোর মধ্যে লুকিয়ে আছে কিনা। কোনো সময় হয়তো থেকে যায় বারে বারে কম করার পরেও, তবে আবার চেক করে নিচ্ছি। ক্লায়েন্টকে ছেড়ে দেওয়ার আগে আবার চেক করছি। আমার কিন্তু অভ্যাস হয়ে গেছে গাইজ, আমি কিন্তু আমি বিজি থাকলেও এই লাস্ট ফিনিশিংয়ে আমি কিন্তু অনেকবার চেক করেই আমি ক্লায়েন্টদেরকে ছেড়ে দিই। একটু উঁচু নিচু আছে, সেগুলো কাট করে পুরো মিলিয়ে দিচ্ছি। পিছন দিকে রেজারের সাথে সাথে
পেজ ফ্রন্ট সাইডের রেজার। এবার দেখছি হেয়ারগুলো দু সাইডে মিলেছে কিনা। এবার তো হয়ে যাবে, এবার তো হয়ে যাবে। আর বেশিক্ষণ সময় লাগবে না ফাইনাল লুক আসতে, এক্ষুনি হয়ে যাবে। তারপরে আরও ক্লায়েন্ট রয়েছে আমার, তারপরে এই ক্লায়েন্টের পরে আরও আমার নেক্সট ক্লায়েন্ট রয়েছে, সেটিও আমি হেয়ার কাট করব। আজকের আমার ক্লায়েন্টের হেয়ারটি খুব সুন্দর, হেয়ারটি খুব অয়েলি। এই ধরনের হেয়ার তো আর কি বলবো, হেয়ার কাট করতে অনেক মজা হয়, অনেক মজা লাগে। এই তো এবার তো হেয়ার কাটিং কমপ্লিট। এবার হেয়ার ড্রাই করছি, হেয়ার ড্রাই। এবার সমস্ত হেয়ারগুলোকে শুকিয়ে দিচ্ছি। তো গাইস, এই হচ্ছে ফাইনাল লুক অল রাউন্ড রেজার হেয়ার কাটিংয়ের। এই হচ্ছে ফাইনাল লুক গাইস, এই হচ্ছে ফাইনাল লুক রেজার হেয়ার কাটিংয়ের। তো কেমন হয়েছে সব ভাই কমেন্টে জানিও, সব ভাই কমেন্টে জানিও আজকের এই রেজার হেয়ার কাটিংয়ের ফাইনাল লুকটি। সব ভাই কমেন্টে জানিও গাইস। তো এই তো ইনি হচ্ছেন আমার নেক্সট ক্লায়েন্ট, মানে সেকেন্ড ক্লায়েন্ট। ও ও ও হেয়ার কাটিং করবে। তো প্রথমে আমি কাটিং সিট পরিয়ে দিচ্ছি, তারপরে নাকি হেয়ার কাট শুরু করব, না হলে হেয়ারগুলো পুরো জামাতে ভরে যাবে। তো সেই জন্য হেয়ার কাটিংয়ের আগে কি করি, হেয়ার কাটিং সিট পরিয়ে দিই। এই তো হেয়ার তো অনেক জট গাইস, হেয়ারে অনেক জট। এই হেয়ারকে কাট করতে তো একটু সময় লাগবে। হেয়ারটি দেখেই বোঝা যাচ্ছে। এই তো হেয়ারে আরও অনেক তেল দিয়ে এসেছে গাইস, কী করবো বলো, কী করবো বলো। আর হেয়ারটিতে অনেক তেল, তার মধ্যে হেয়ারটি কার্লি, আরও হেয়ারের মধ্যে অনেক জট। তো এবার আমি হেয়ারগুলোকে স্প্রে করে হেয়ারটি এবার কুম করছি, অল্প অল্প করে হেয়ারগুলো কুম করছি। তো হেয়ার কাটিং স্টাইল হচ্ছে বেবি কাট প্লাস স্ট্রেট, বেবি কাট প্লাস সাথে স্ট্রেট কাট হচ্ছে। তো আমি বেবি কাটের জন্য হেয়ারগুলোকে পেজ ফ্রন্ট সাইডে বেবি কাটের জন্য হেয়ারগুলোকে আমি ভাগ করে নিয়েছি, আর এই ভাগ করে পিছন দিকের হেয়ারগুলোকে ক্লিপ দিয়ে আটকিয়ে দিয়েছি। এবার বেবি কাট করব। প্রচণ্ড তেল কিন্তু। এবার তো বেবি কাট করছি গাইস, বেবি কাট আস্তে আস্তে করে হেয়ার কাট করছি, আস্তে আস্তে করে হেয়ার কাট করছি। কারণ এই তো বলছিলাম না, আমার ক্লায়েন্টের হেয়ারে অনেক তেল, অনেক তেল, অল্প স্বল্প না, অনেক তেল হেয়ারে। কেচি স্লিপ কেটে যাচ্ছে, তবুও ক্লায়েন্টকে বলেছিলাম তো যারা যারা হেয়ার কাট করতে আসবে সবাই শ্যাম্পু করে আসতে, কিন্তু সবাই কি শ্যাম্পু করে আসে না, সবাই আসে না। তো এ ধরনের হেয়ারকে তেল থাকলে অনেক কাট করতে অসুবিধা হয়। এই তো বেবি কাট প্রায় কমপ্লিটের দিকে।
এবার অল্প উঁচু নিচু রয়েছে সেগুলো কাট করছি। এবার বেবি কাট তো কমপ্লিট হলো গাইস। অল্প অল্প ছোট ছোট হেয়ার না, একেবারে বেবি হেয়ার এগুলো থেকে যায়, লম্বা বাটি থেকে যায়। তো সেই জন্য বারে বারে চেক করছি আর কাট করছি, বারে বারে চেক করছি আর কাট করছি। আর হেয়ারটা আরও কার্লি, এর মধ্যে তেল, এর মধ্যে জট। এই তো এবার বেবি কাট কমপ্লিট হলে পিছনের হেয়ারগুলোকে স্ট্রেট হেয়ার কাট করব। আর কি বলবো গাইস, এবার কারেন্ট নেই, হেয়ারগুলোকে ভিজিয়ে তো হেয়ার কাট করছি, কিন্তু হেয়ার ড্রাই করতে পারবো না। ক্লায়েন্টকে হেয়ার কাট করে ছেড়ে দিতে হবে। ক্লায়েন্ট আজকে আর আসবে না, কারেন্ট পুরো বিকেলে আসবে, পুরো বিকেলে। তো এই তো সমস্ত হেয়ারকে ভিজিয়ে দিচ্ছি। কম ভিজালেও হতো, কিন্তু না, হেয়ারটি অনেক কার্লি হেয়ার, জট, তারপরে আরও হেয়ারের তেল, সেজন্য অনেক বেশি করে স্প্রেটা করতে হচ্ছে আমাকে। আর এই তো দেখতেই পাচ্ছেন হেয়ারগুলো এত জট, কি বলবো, এক টানে আসছে না। কোম দিয়ে যখন কোম করছি হেয়ারগুলোকে একদম আটকিয়ে যাচ্ছে। তো এই ধরনের হেয়ারকে কাটতে না অনেক সময়ের প্রয়োজন হয়। এবার তো স্ট্রেট কাট করব। প্রথম পার্টটি কাট করে নিয়েছি, এবার আমি সেকেন্ড পার্টটি করছি। তো আর বেশিক্ষণ লাগবে না গাইস, প্রথম পার্ট হয়ে গেছে, বেবি কাটও হয়ে গেছে। এবার জাস্ট আমি উপরে যে পার্ট করে রেখেছি সেই হেয়ারগুলো অল্প অল্প করে পুরো রাউন্ড করে স্ট্রেট করব। আর তো বাস, এই রাউন্ডটা হয়ে গেলেই ফাইনাল লুক। তো অল্প অল্প হেয়ার নিয়ে হেয়ার কাট করছি গাইস, অল্প অল্প হেয়ার নিয়ে হেয়ার কাট করছি। এবার তো ফাইনালের দিকে এগিয়েছি, আর বেশিক্ষণ সময় লাগবে না। এত সময় ফাইনাল লুক হয়েই যেত, তবে এই ধরনের হেয়ারকে একটু সময় লাগে বেশি, সেই জন্য একটু ধৈর্য ধরে হেয়ার কাট করতে হয় আমাদেরকে। এবার তবে কমপ্লিটের দিকে এবার আমি চেক করব। তো এই হচ্ছে ফাইনাল লুক, বেবি হেয়ার কাটিং প্লাস স্ট্রেট কাটের গাইস। হেয়ারে তো অনেক তেল ছিল, তো দেখতেই পাচ্ছেন। তো কেমন হয়েছে আজকের এই হেয়ার কাটিংয়ের ফাইনাল লুক, বেবি হেয়ার কাট প্লাস স্ট্রেট কাটের। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।